সশস্ত্র বাহিনী চাইলে ব্যালিস্টিক মিসাইল সেটা কারখানা স্থাপন করতে পারবে না। যে আপনারা বিভিন্ন দেশ থেকে বোয়িং প্লেন কিনেন, কেন ফাইটার প্লেন কিনেন না? কারণ এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ের ডিসিশন। কারণ সশস্ত্র বাহিনীকে চালায় কে? রাষ্ট্র। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের অর্ডার শুনতে সশস্ত্র বাহিনী বাধ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বাস স্থাপন করে সশস্ত্র বাহিনীর প্রত্যেকটি সদস্য শপথ গ্রহণ করে। এখন আমি একটা প্রশ্ন বর্তমান প্রধানমন্ত্রী, আগের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন দেশ থেকে বোয়িং প্লেন কিনেন, কেন ফাইটার প্লেন কিনেন না? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বা ডক্টর ইউনূস উনি যিনি ছিল ওনার কাছে আমি প্রশ্ন যে হলো উনি বোয়িং প্লেন কিনতেছে আমেরিকা থেকে, কেন আমি আমেরিকা থেকে আপনার ফাইটার প্লেন কিনছি না? সেটা তাই কি আপনি সশস্ত্র বাহিনী নিবে? কারণ এটা রাষ্ট্রীয় লেভেলে চুক্তি হয়েছে, সেই চুক্তিতে সাইন করেছে রাষ্ট্রের হর্তাকর্তা যারা আছে, রাষ্ট্রের যে যারা মোড়ল যারা আছে তারা করেছে। একটা বিষয় কি আমরা আসলে ধরে চিন্তা করি যে হলো ওই সংস্থাটা কি করছে। প্র্যাকটিক্যালিটি হলো কিন্তু অন্যান্য দেশের সাথে যে জয়েন্ট এক্সারসাইজ করবে বা হলো অন্যান্য দেশের সরঞ্জাম যে আমি বাড়াবো আমার প্রতিরক্ষা সরঞ্জাম, সেটা কিন্তু সশস্ত্র বাহিনী চাইলেই পারবে না। সশস্ত্র বাহিনী এখানে ফ্যাসিলিটেট করতে পারবে, কিন্তু এটার ডিসিশনটা আসতে হবে আমার রাষ্ট্রীয় লেভেল থেকে, আমার রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রীয় কূটনীতিক চ্যানেল যেটা তারা এস্টাবলিশ করে এ ধরনের সরঞ্জাম ক্রয় করতে পারবে।